الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আয় চেহরায়ে জিবায়তু रिश्के बूताने आज़री हर चंद वस्फत में कुनाम लेकिन आज़ाबाला तोरी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना وعلى آل سيد বুইগাঁও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পুরস্কার বিতরণী জলসার সম্মানিত সভাপতি মণ্ডলী, আজকের এই মাহফিলের মুহতারাম প্রধান অতিথি हज़रत मौलाना सिराजुल इस्लाम फारूकी साहेब, वाइस प्रिंसिपल बुराइया कामिल मदरसा,
আজকের এই মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, হযরত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের পর্দানিসীন মা এবং বোনেরা, আল্লাহর আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ আপনার সহ আপনার মুরব্বী হল অনেক আইজ জমিনও নাই। আল্লাহ একটা সুযোগ দিছিলা এক ধর্মীয় প্রতিষ্ঠান বানাইয়া যাওয়ার, আরও প্রতিষ্ঠান তনি দিনের পর দিন ছাত্র হল লেখাপড়া করিয়া কেউ আলিম হইরা, কেউ অন্যান্য ডিপার্টমেন্টে যাইরা, কেউ বিদেশ আসুন, বিভিন্ন জায়গাত সরিয়া ছিটিয়া আসুন। যারা সুযোগ হয়েছে আপনারা এই মাদ্রাসাত লেখাপড়া করার, এই মাদ্রাসা খান আসলে শিয়ারে ইসলাম। এই সমস্ত জিনিস ইসলামের নিদর্শন। যে জায়গা তাইলে মানুষে আল্লাহ চিনন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানন, ধর্মীয় বুঝ মিলে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল্লাহ যার বালাই করেন তারে আল্লাহ ধর্মীয় বুঝ দান করেন। হুজুরে ফরমাইন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ যার বালাই চাইন, ইউফাক্কিহু ফিদ্দিন, তারে আল্লাহ ধর্মীয় বুঝ দান করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আর আমি নবী হইলাম বাটনেওয়ালা, আর আল্লাহ হইলা দেনেওয়ালা। আল্লাহ ধর্মীয় বুঝ দান করেন, আর এই বুঝ বা ইলিম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাটিয়া দিই। আমরা জানি দুনিয়ার রেওয়াজ, ফানেওয়ালার যদি বাটনেওয়ালার লগে সম্পর্ক থাকে তেন টগা খাইনা হাসানি না। ফানেওয়ালার যদি বাটনেওয়ালার লগে সম্পর্ক থাকে এই ঠগা খাইনা। এই হিসাবে দেখা গেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আউয়াল আখিরের ইলম দান করছেন, নবীর সিনা মুবারক হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল যে যেই পরিমাণ আল্লাহর হবিবর লগে সম্পর্ক রাখছেন, এই পরিমাণ বড় আলিম হইছেন। আল্লাহর হবিবর লগে যার যেই পরিমাণ সম্পর্ক, এই পরিমাণ বড় আলিম। এখন উদাহরণ দেই, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ালাইকুম সালাম, তাই কোরআন শরীফর তফসির যারা করেন এরার মাঝে হেড হইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট বয়সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানের লগে রাখতা, তাহলে বোঝা যায় না নি রাসূলে পাকের লগে আলাদা সম্পর্ক। এই কারণে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়াত তাইন ছোটবেলাও হামাই গেছেন। কথাটা আইছে ওখান তো নিনানি যে বাটনেওয়ালার লগে যার যেই পরিমাণ সম্পর্ক এন ঠগা খান্যা। আর ইলিম বাটনেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেনেওয়ালা ওইলা আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মনে চাইল যে আল্লাহর হবিবে রাত্রে কি আমল করইন দেখতাম। ওতান গেছইন এক রাত হুজুরর খান্দাত তাখতা। ইদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তাকবার ফালা হইল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা এন গরু রাত্রে ঘুমাইছন, তাই তো ঘুমাইব লাগি গেছেন না। তান খেয়াল হইল আল্লাহর হবিবে কি আমল করইন ওখান দেখতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে ঘুমতনি জাগিয়া বাহিরে তশরিফ নিছন, হাজত পুরা করতা। ওই সময় তাই এক পাত্রত পানি লইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নিয়া রাখি দিছন। তইয়া তাই হরিয়াচ্ছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাজত শেষ করিয়া পানি ব্যবহার করিয়া বাদে উজু করিয়া ফিরিয়া আইসন। আইয়া আল্লাহর হবিব তাহাজ্জুদর নমাজও খাড়া হয়ে গেছন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাইন গিয়া উজু করিয়া আইয়া আল্লাহর নবীজির পিছনে খাড়া হয়ে গেছেন নমাজও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুধ ভাইয়া তান আতদরিয়া ঠাইনিয়া হুজুরর সফো আনি লিছুন, তাই খল্লামি গেছুন। আবার টাইন্যা হারি আনছুন, আবার তাইন খল্লামি গেছুন। আবার টাইন্যা হারি আনছুন, আবার তাইন খল্লামি গেছুন। কয়বার? তিনবার। নমাজ শেষ করিলাম হুজুরে জিকায় ন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তিনবার তোমারে টাইন্যা আমার সমানে আনলাম, তুমি খল্লামি গেলা এখানে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাসের বেটার সাহস নাই, নবীজি যে লাইন খারাওন ও জাগাত খারা তাখতা। সুবহানাল্লাহ। এখান দিয়ে আদব দেখাইলানি না? না, আদব দেখাইলা। তার মানা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ হইয়া তান্ডে খান্দা তাইন্যা আঞ্জামারি দরিয়া আল্লাহর গেছে দোয়া করেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়া ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কিতাব শিক্ষা দেও আর ধর্মীয় বুঝ দান করো। হোক সুবহানাল্লাহ। তার মানে যে তাই আদব দেখাইয়া আল্লাহর হবিব রে খুশ করি কল্যাণী না? না কল্যাণ। এ লাগি মানুষ সম্মানীয় দুই জিনিস দ্বারা, শরফুন নাসি বিল ইলমে ওয়াল আদবে। মানুষ সম্মানীয় ইলিম এবং আদবর দ্বারা, লা বিল মালে ওয়ান নাসাবে। বংশমর্যাদার সম্পদে মানুষের সম্মানী বানাইতে পারে না। প্রকৃত সম্মান খরণ মানুষের কুনান্তনি দিল তো নেই।
কথা দিয়ে আপনি একজন মানুষের যত তারিফ করুকা এই ন মজা পাইতা নাই, যেন তারিফ করলা তাই ন মজা পাইতা নাই। কিন্তু যে সময় একজন মানুষ রে প্রকৃত গুণে গুণান্বিত যে মানুষ, ই মানুষের তারিফ যেন করবা নিঃসন্দেহে মুগ্ধ হইয়া দিল তনি মায়া করি করবানি না। ও মায়ায় যে তারিফ করা যায়, যার খরা ওই এই ন শান্তি পাইন, আর যেন খরইন এই ন শান্তি পাইন। তার কারণ মানুষ সম্মানীয় ইলিম এবং আদবের দ্বারা। আদব সারা ইলমে মানুষরে সম্মানী বানায় না। তার মানে যে বেয়াদবের গেছে যদি ইলিম ভরি যায়, তো মানুষে শান্তি পান না। আর যার গেছে আদব সহকারী ইলিম আছে, ই ইলমে ফায়দা দে, ই ইলমর নাম হইল ইলমে নাফে। এলাকি আমরা দোয়া করি, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা। আমরা আল্লাহর কাছে দোয়া করি নি না? দোয়া করি, আল্লাহ আমরা রে ইলমে নাফে দান করো, ইলমে নাফে দান করো, যে ইলমে আমারও ফায়দা দে আর আমিও অন্য মানুষরে ফায়দা মন্দ করতাম পারি। ইলমর নাম কিতা বলে, ইলিম হইল এমন ইলিম যে ইলিম আল্লাহ দান করছেন, যে এই ইলমর লগে তানোর আদবও আছে। আদব লাগি ইসলামও যত বড় বড় মানুষ হইছেন, এরার জীবন তালাশ করলে দেখা যায় এরার মা বাপ বড় যোগ্য মানুষ আসলা। এরার মা বাপ বড় যোগ্য মানুষ আসলা। আর ছোটবেলা তো নি এরারে গড়িয়া তুলছন, আর ওলা মানুষের গেছে দিছন, যে মানুষের দ্বারা এর জীবন উন্নত হয়েছে। আচ্ছা, খুব আছে মানুষ ছাড়া মানুষের জীবনের পরিবর্তন হয়নি, হয় না। এলাকি বালা একজন কারিগর হইতে হইলে আরো বালা এক কারিগরের গোলামি করা লাগে, লাগে না? এই গোলামি করা থামাইয়া তাই সুখে দুঃখে সময় কাটাইতে হইবা। আসানি না? না আপনার বাচ্চান্তরে যে ফরাত দিন বা ফরাইছেন, যে মেয়া সাহেবে বা মাস্টার সাহেবে খালি মায়াও করছেন নি না, মারছই ন। ই হইল আর জগৎ। মিয়া সাহেবে ছাত্র ফরাইন, মারইন, গাইলাইন। ই যুগের কথা কইরাম না, আমরার যুগের কথা কইরাম। মাইর খাইয়া মক্তব তনি বাহির হইয়া চকুর পানি মুছি মুছি বাড়ি তাই মা বাপ শুনায় না। বাচ্চাটায় মাইর খাইয়া চকুর পানি মুছি মুছি বাড়ি তাই মা বাপ শুনায় না। আবার মিয়া সাহেবে ডাক দিলে দৌড় মারিয়া বার হইয়া যায়। বলে কিতা বুঝা গেল, ই মাইরর মাঝে শত্রুতা নাই। ও যে মিয়া সাহেবে ছাত্ররে মারছইন, ই মাইরর মাঝে শত্রুতা নাই, ই মাইরর মাঝে হইল বালাই। এলাকি আরবি প্রবাদ আছে, দরবুসিবিয়ান কালমাজ ফিল বুস্তান। বাচ্চান্তেরে মারা যেমন তো বাগানো পানি দেওয়া।
ছোটবেলা ঘুমতো নিট্টু দেখতাম চাচায় খৈলা দি পানি লইয়া আর বদনাথ বরিয়া বাদে তামুকর গুটিত কতটা ও পেঁয়াজির গুটিত কতটা ওলা ছিটাইয়া দেওয়া দেওয়া, আবার বিকালে আর ওবার সকালে আর ওবার। তার মানে বাগানও পানি না দিলে বাগান তাজা থাকে না, তাজা থাকে না। ঠিক ওলা ফুরুতারে শাসন না করলে ফুরুতাইন তাজা হইয়া উঠে না। দরবুসিবিয়ান কালমায়ে ফিল বুস্তান, বাচ্চান তেরে মারা যেমন তো বাগানও পানি দেওয়া। দুই পক্ষে সম্পর্ক না হইলে ইলিম আয় না। মিয়া সাহেব মায়া করতে হইবা, ছাত্রও মিয়া সাহেবরে মায়া করতে হইবা। এই মায়া মাঝে একটা লালস আছে, এই লালসটা কিতা? আল্লাহ আমার মিয়া সাবরে তুমি যে দৌলত দিছ আমিও ও দৌলত পাইতাম। আশিক সারা মাসুক মিলে না। আগে আশিক হওয়া লাগে দেখুন যা এক গাড়ির ড্রাইভার তা নদীনে হেল্পার আছে না না? কত গাইল কত মায়া খাইয়া বাদে হে ড্রাইভার হয় না? এক ঠেইলার আর বাচ্চা খান্দাত গিয়া লগে লগে তাকিয়া মায়াও পায়, গাইলো হুন্যা বাদে বালা ঠেইলার হয়। ও প্রত্যেক ডিপার্টমেন্টও এই দুইয়ের মাঝে সুসম্পর্ক না হওয়া পর্যন্ত একজন তনি আটজনের মাঝে ই গুণ আয় না। লাগি 1000 বাস, কোনোটা লাগে গড়ের মারইল, কোনোটা খাইটা লেট্রিনের খুঁটা। আগে আসিল না নি? ওনে না কত সুন্দর লাখ লাখ টাকা খরচ করিয়া বাথরুম বানানিও। আগে তো আমরা বাইরেও গেছি, মাথুন না খানে, আগে তো আমরা বাইরেও গেছি। তো 1000 বাস, কোনোটা লাগে মারইল, কোনোটা লাগে ও খুঁটিত। ঠিক হলা এক মিয়া সাবর ছাত্র, কেউ দেখা যায় বড় মুহাদ্দিস, আর কেউ মসজিদের ইমাম, কেউ মক্তবর শিক্ষক, ওলা নিনা না। আজ বিকালে ছুটির আগর ঘন্টাত আলিম জমাতো ও ওয়াজ করিয়া আইছি। এর কারণ কিতা? এর কারণ হইল ভাই হল দুইয়ের মাঝে সুসম্পর্ক না হইলে 3 নম্বর জিনিস মিলে না। আচ্ছা খুব কাছাই গাভীর কোন অংশ তনি দুধ হয়? রক্ততনি। গাভীর কোন অংশ তনি দুধ হয়? বলে রক্ততনি। এই দুধ বাড়ে কিলা কমে কিলা? তার বাচ্চা, তার বাছুর যেই পরিমাণ চেষ্টা করব মার স্তন, এই পরিমাণ দুধ লাইমে আইব রক্ততনি। ঠিক হলা ছাত্র যেই পরিমাণ মিয়া সাবল লগে উঠা বসা করব, যেই পরিমাণ মিয়া সাবর খান্দা লাগিয়া থাকব, এই পরিমাণ আল্লাহ রব্বুল আলামিনে এই দুইয়ের মাধ্যমে
এই দুইয়ের মাধ্যমে এই পরিমাণ সুযোগ সুবিধা মিলামিশা দেখিয়া আল্লাহর যাতে দয়া করি ইলম দান করবা। পয়লা যে সময় মিয়াসা বানা শুরু করলাম ও সময় কঠিন এক কিতাব, উসুলের কিতাব নুরুল আনওয়ার ফি শরহিল মানার, ও কিতাব পড়ানি করল। তো নয়া মিয়াসাব হিসাবে রাইতো একবার কিতাব চাই, সকালে আর একবার চাই, সুযোগ পাইলে মাদ্রাসাত গিয়া ঘন্টার আগে আর একবার কিতাব বার করিয়া দেখিয়া তো ক্লাসও যাই। আইস্তনি 17-18 বছর আগর কথা কইরাম। তবু ফরানিত লাগলে দেখা গেছে ছাত্রর লগে মাতি মাতি যে বিষয়টা গড় তাকিয়া বার করতাম পারছি না, ছাত্রগুলোর লগে মাথো লাগিয়া ও বিষয় কইতনি আল্লাহ ইয়াদ করিয়া দিলাইছেন। হোকা সুবহানাল্লাহ। এর অর্থ হইল নেউরাই নিত সার দেউরার মাঝে নাই, আল্লাহ সুবহানাহু তাআলাই দয়া করি আসমান তনি সাহায্য করিয়া দেউরার দিলর মাঝে ইয়াদ করাইয়া দিলাই। এই সম্পর্ক তো বুঝলাম। একজারর বাস কোনোটা মারইল কোনোটা হন, তার কারণ কিতাব তারে একটাই কারণ, আশিক সারা মাসুক মিলে না। আমরার মজহবর ইমাম সাহেব বাবা মারা গেলা ছোটবেলা, ছোট বয়স মায় গুমটা গামটা দিয়া আঙ্গুলো ধরি ধরি মক্তব দিয়া ফাটাইলা। ও যে আগে কইছিলাম না, যত বড় মানুষ দেখা গেছে এরার মা বাপ বড় যত্নবান। কয়েকদিন যাইতে না যাইতেও মিয়াসাবর গেছে পরিচিত হয়ে গেছে। ছাত্র মিয়াসাবরটাই পরিচিত হইন কিলা যে আদবে আর ফরা ফাইলে দেখা গেছে বাচ্চাটার আদবও বালা ফরাও ফাইন বালা। ও সকল তো নি এন টানি যান, এন যদি কোনোদিন করে তখন মিয়াসাবে ডাকিয়া সামনে আনন। ও একদিন দেখো মিয়াসাবে সকালে সময় খালিফা যাইছুন, ও ডাকিয়া ইন্না জিকাইন রে বাবা তুমি ঠান্ডার মাঝে খালিফায় পড়াতাও কি? দেখুন যান বদ্রগড়ের মানুষ অভাব অনটন ফললে মানুষের গেছে কন্যা, আর একটা মানুষ আছে আনাখামেও খালি মানুষের গেছে আত ফাতে। এক ধরনের মানুষ আছে না নি? আর বদ্রগড়ের মানুষ অভাব ফললেও নিজের অবস্থাদের সেমটিয়া রাখুন। মিয়াসাবে মাতাইন তানজে জুতা নাই কন্যা। এক পর্যায়ে বুঝিলাইলা বুঝা মিয়াসাবে তান ফার জুতা দিয়া কইলা যাও সামরার জুতা ওখান রে ছুটো করিয়া আগামী কালকে ফাউত দিয়া আইও। তা না তো করি নিছেন বাড়ির নিয়া মালগে পরামর্শ করো মাইজি গো, আমার মিয়াসাবর ফাও যেন থাকে, আমার ফাও ন রাখতাম কিলা। ইলা আছে বহুত মানুষ মিয়াসাবর জুতারে ফাউদি হরাইয়া তার জুতা তো ইবার জায়গা করে তার খান বালা জায়গা তুই তো ই যুগ ফরি গেছি আইয়া আমরা, এ তো অস্বীকার করতাম পারতাম না। বাজারও গিয়া
টুপি হরাই লিছে উনি মেসাব দেখলে খালি দৌড়ে। আর আমরার জমানা আছিল কোনোখানো মিয়াসাব দেখলে দৌড় মারিয়া গিয়া আগে মাথা নি সব যে এইছুন মা লগে পরামর্শ করন গো মাইজি, আমার মিয়াসাবর জুতা আমারে দেলাইছন ছুট করিয়া ফাঁক দিয়া যাইতাম। তো কথা আছিল নানি, মা বাপ যত্নবান হইলে আওলাদ যত্নবান হয়। ও মা ফুতে পরামর্শ করিয়া আরবিতে হয় দাবাগাত। দাবাগাত হইল চামড়ার জুতারে হালাক করিয়া আর পাতলা করিয়া মায় সিলাই করিয়া মাথা টুবি বানাইয়া দিলাইছেন। গো গেছো সুবহানাল্লাহ। পরের দিন গেছেন মিয়া সাহেবে ফাও বাইসাইন আর তাইন তো খাম করি লিছেন মাথাত। আচ্ছা নানি হাই রে হাই। পরের দিন গেছেন মিয়া সাহেবে ফাও বাইসাইন সাইয়া তাইন মনে মনে চিন্তা করুন রে, আমি যে জুতা দিছিলাম মনে হয় তার পছন্দ লাগছে না। আমি যে জুতা দিছিলাম মনে হয় তার পছন্দ লাগছে না। ওইয়া মিয়া সাহেব খালি ফুলন গুছা করুন। সারাটা বিয়ান মিয়া সাহেবে মারছুন না। ছুটি দেওয়ার বাদে সব ছাত্র যাইরা গিয়া তাইন যাইন না। আমরার মজহবর ইমাম সাহেব ছোটবেলা তাই যাইরা না। তান বাবার নাম নোমান, নোমান বিন সাবিত। তান বাবার নাম সাবিত, তানোর নাম নোমান। ও মিয়া সাহেব এখন তুমি যাও না খেনে? তাই এখন মিয়া সাহেব জি যাইতাম কিলা, আমারে এত মায়া করি জুতা দিলাম, এত মায়া করি ফরাইলা, আজকে সারাটা বিয়ান আমারে মাথাইরা না। কোন মাথাইতাম গিলা, আমি জুতা দিলাম তুমি ভাত দিয়ে আইলাই না কেনে? কোথায় নখন মিয়া সবজি। আমি আর আমার মায় পরামর্শ করিয়া দেখছি আমার মিয়া সাবর ফাও যে ন থাকে ইনো আমার ফাও রাখা যায় না। ও আমার মাই যে ইকান রে হালকা করিয়া ও দেখুক আমার মাথা টুবি বানাইয়া দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। হায় রে হায়, ইকান দেখিয়া এখন তো মিয়া সাবর মনা গেছিল খারাপ। এখন ইয়া আল্লাহ, আমার ছাত্র এই পরিমাণ ইজ্জত আমারে করলা। লগে লগে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ফাওর জুতা খান আমার ছাত্র ইজ্জত করিয়া মাথা টুবি বানাই লিলা। আল্লাহ আমার ছাত্র রে দুনিয়ার মানুষের মাথার টুবি বানাইও। সারাটা মুসলিম জাহান 4 মজহবে সীমিত। এর মাঝে প্রধান যে মজহব হানাফি মজহব, এই হানাফি মজহবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি নিনানা। হায় রে হায়, কি ইজ্জত, কি ইজ্জত। এক মুসিবেটার গেস্তনি একটা কথা শিখছিলা, আও দিন এরপর তনি কোনদিন মুসিবেটার বাড়ি বাই ফাও দিয়া ঘুমাইছেন না। বাড়িতে ইয়া বিছনা ফাল্টাই লিছুন। ও বেটার গেস্তনি তাই একটা জিনিস শিখছুন। আকরিমিল্লাযী আল্লামাকা, সম্মান করো ও ব্যক্তিরে যেন তোমারে শিক্ষা দিছন। এনে যেই পরিমাণ সম্মান করবাই আল্লাহ তোমারে এই পরিমাণ সম্মানী বানাইবা। এ লাগে একটা জিনিস না দিয়া আর একটা জিনিস পাওয়া যায় না। পাওয়া যায়নি? হুক আছে, পাওয়া যায় না। এক জিনিস হরাইয়া আর এক জিনিস বওয়ানি লাগে। এই জিনিসের নাম কি তা? ও যে আমরা
মাছ আসি হলে আগে কলসি লইয়া গাঁটো যাইতা, মানে তো আর যাওয়া লাগে না। কলসি লইয়া গাঁটো যাইতাম, এই কলসিটা লগে লগে জাতা মারি বুড়ানি যায়নি, বুড়ানি যায় না, বরং জাতা মারলে ইগুত জাতা মারিয়া আপনি সাঁতার কাটিয়া গাং ভরাইতে পারবা, তার ভিতরে পানি আমাইতো নাই। বলে খেনে বলে তার ভিতরে আরো একটা জিনিস আছে, এই জিনিসটা বাহির না করলে পানি আমাইতো নাই, আছে না? তাহলে এগু বার করতে হইলে কিতা করা লাগে, আস্তে আস্তে খাইত করিয়া পয়লা কিছু পানি হারানি লাগে। ও পানি হামাইয়া কিতা করব, কলসির ভিতরের বাতাস বার করব। এই বাতাস বাহির হওয়ার বাদে কলসির ভিতরে পানি হামাইব। আর নইলে এমনি জাতা মারলে অত বড় মুখ হইলেও তার ভিতরে পানি যাইতো নাই। বলে আরো একটা জিনিস বাহির না করলে আরো একটা জিনিস গিয়া হামায় না। ঠিক ওলা ইলিম ওলা। 6টা জিনিস একজন মানুষের মাঝে না থাকলে ইলমে জাগা লইত নাই। শাইরে ফরমান ইলমেরা হরগিজ না ইয়াবি তনাদারি শশখে সাল জহনে কামিল হিরসে ওয়াফির জমে খাতির কুল্লে হাল खिदमते उस्ताद बायद हम सबक गिरी मुदाम लफ्ज़ रा तहक़ीक़ खानी ताशवी मर्दे कमाल। 6টা খাসলত একজন মানুষের মাঝে না আনলে আলিম হইতা পারতা নাই, শিক্ষিত হইতা পারবা। শিক্ষিত আর আলিম এক কথা নি না, শিক্ষিত আর আলিম এক কথা নাই। আপনি শিক্ষিত বানাইতে পারবা, সার্টিফিকেটের গাদ্দি হইব, ইলিম হইত নাই। বরং ইলিম হইতে হইলে 6টা গুণ একজন মানুষের মাঝে থাকা লাগব। ইলমেরা হরগিজ না ইয়াবি তানা বাসদ শশখে সাল জহনে কামিল হিরসে ওয়াফির। 4 নম্বর হইল পরিপূর্ণ মনোযোগ। যে পয়লা যেখান হইয়া শুরু করছিলাম যে 80 কইতে হইব। আচ্ছা হোকা যাই, ও যে ওয়াজও আমরা যাই, আমরা একটা এশক লইয়া যাই নানি মনের মাঝে। যদি এই এশক থাকে না, ওয়াজও বওয়া সম্ভব নাই। আমরা যে মসজিদ নমাজও যাই, আল্লাহ বিল্লাহ করি, জিকির আজকার করি, প্রত্যেকটা খামর আগে একটা এশক দিল রাখা লাগে নিনা না। ও যার যেই পরিমাণ এশক কইব এই পরিমাণ খামর ফল আল্লাহ দিবা। ঠিক হলা? যে বাচ্চাটারে আপনি ফরাত দিবা, এই বাচ্চাটার দিল ফয়লা আপনি এখন বাতি জ্বালাই দিতা হইবা। ও বাতি খান হইল এশক। মায় বাচ্চা লোকে গফ করেন, বাবারে আমি আশা করছি তোমারে আল্লাহ ইলিম দান করতা, তুমি দিনর খেদমত করতাই। তো বাচ্চায় জিকায় গো মাই ইলিম কিলা আমি হাসিল করমু। তো মায় গফ করইন, গফ করি করি একটা লালস তার দিলর মাঝে হারাইয়া দে। একটা লালস, যেই এই লালস এই এশক দিলর মাঝে বই যাইব, ওখান লইয়া ও একটা বাদে 8টা গুণাবলী বাচ্চায় টানব। 1 নম্বর গুণ হইল এশক, পরিপূর্ণ মনোযোগ। এই পরিপূর্ণ মনোযোগ আওয়ার লগে লগে 2 নম্বর গুণ তার মাঝে আইব, যে যে জিনিসটা পাইতো ওটার লাগি ঘুরাফিরা করব। হিরসে ওয়াফির,
দিলর মাঝে লালচ লইয়া ঘুরা ফিরা করব। আমরা পড়ি সময় ও যেখানে আটকে যাইতাম ও কিতাব লইয়া ফজরের নমাজ পড়িয়া মিয়াসাবরটাই যাইতাম, গিয়া দেখি তাই তিলাওয়াত করিয়া ও ঘুমাই যাইতা। ও গিয়া বললাম হুজুর আমি ওখানটা ছুটাইবার লাগিয়া আসছিলাম, তো ওখান ছুটাইয়া দিয়া তো ওনে নাই। আমরা সময়ে এটা আসিল মিয়াসাবকলোর বাজিয়ে বাজিয়ে প্রাইভেট সময়ে যাইতাম বাড়িত। ওখানে হইল হিরসে ওয়াফির, ওয়াফির মানা ঘুরা ফিরা করা। জমে খাতির কুল্লে হাল, সব সময় ক্লাসও থাকা, ভর্তি হইও ওনে আমরা যে জমানা তাইয়া পড়ছি ছাত্র সংখ্যা যদি দেখুন দেখবা খাতাত জাগা না, কিন্তু ক্লাসও নাই। কারণ এত নোট গাইড লইয়া হে বাচ্চা পরীক্ষার সময় আইলে মা বাপে টাকা কতটা দিলাইলা, ফিস ফাস দিয়া পরীক্ষা দিলাইলো, ফাঁস করি লাইল, কাগজ আছে কিন্তু ইলিম নাই। বলে নাই এখানে বলে 3 নম্বর গুণ নাই, হে রেগুলার মাদ্রাসাত নাই। জমে খাতির কুল্লে হাল, সব সময় ক্লাসও থাকা। এর বাদে হইল আর একটা খেদমতে উস্তাদ বায়দ, উস্তাদের খেদমত করা। খেদমতে মা দরে পিদর, খেদমতে মা দরে পিদর, সুবেহ শাম তাকে বাসি দর্দ আলম নেকনাম। এই খেদমতে 2 জাহান সার্থক হয়ে যায়। একদিন তো খান্দন খান্দিছিলাম, এই সময় বল খের খেলি কত বড় আসলাম বুঝুন নানি। মিয়া সাহেব যে কইছিলা ফান দইয়াত যাইতাম, কইছিলা 12 যদি ওলা 12 যদি ফান দইয়া 12 আর আমি লগালায়রা মাঠো গেছেন কি, আমিও দৌড় মারি গেছি কি। তাড়াতাড়ি আইয়া মাগরিবর নমাজ পড়িয়া ফরার গর হামাইছি, দেখি মিয়া সবর মন খারাপ। আমারও মনে হয়ে গেছে ফান দইছি না, ও গেছি লইতাম দেন না, আমি চেষ্টা করি দেন না, বাদে আমি খান্দি দিছি। তো আমার খান্দন দেখিয়া এর বাদে ফানর দিছেন দইয়া আইনা বাদে ফরাত বইছি। খেদমতে উস্তাদ বায়দ হাম সবক গিরি মুদাম, উস্তাদর খেদমতর লগে লগে নিজর সবক বাই খেয়াল করা। লফজেরা তাহকিকে খানি, আর প্রত্যেকটা শব্দরে বাঙ্গি বাঙ্গি ফরা, তা সবই মর্দে কামাল। এই 6টা দিক বাই খেয়াল রাখি লইলেও একজন মানুষ মর্দে কামাল। উনি ইটা কই পাইতাম, ইটা ধারাবাহিক 6 খাসলত কই পাইতাম। উনি কোনো মতে 1 ক্লাস পাস করিয়া আর ক্লাসও ভর্তি হইয়া ফিস পাস সকলটা জমা দিয়া নোট গাইড ভরিয়া পরীক্ষা দিয়া, আর হয়তো কেউ ইউরোপ, কেউ না হয় বাংলাদেশও কোনো লাইনে চাই চাকরি কররা, উনি ওতাত গেছে কি। কিন্তু দোয়াই আল্লাহর করে কইরাম যে কামিল পাস না করিয়া কোনো চাকরির চিন্তা করছি না। বহুত জাগাত ফাজিলো করি সময় ও এলাকাত সৎপুর এলাকাতেও মসজিদ ইমামতিত নিতা চাইছুন যে না আমার করার ক্ষতি হইব। কারণ এক মানুষে 2 কাম সফল হওয়া যায় না। তো মোহতরম হাজিরিন, ইটা বিষয় আলোচনার অর্থ হইল আমরা ও লাইনে ফিরাইতাম হইব। কারণ আমরা সব মানুষে চাই
যে আমার বাচ্চা কাচ্চার জীবনটা আমার তো নি সুন্দর হোক, চাইনি না? আচ্ছা হোক, আচ্ছা এই সুন্দরের অর্থ খালি ওখান নি ঠেকা না, বরং এই সুন্দরের অর্থ হইল জন্মের পর তনি লইয়া কমপক্ষে আলিম পর্যন্ত ফুরাফুরি যদি পৌঁছানি না যায়, কমপক্ষে আলিম পর্যন্ত একটা বাচ্চারে যদি ট্রেনিং দেওয়া যায়, আর যত বড় চাকরিয়ান যত বড় দুনিয়াদারও হয় না কেনে এ বেফতি হইত নাই বলে। এখানে বলে মূল যদি শক্ত হয় তে ইকানার বাঙ্গা করে না। এর লাগে তো গোরদ্বার বানাইতে হইলে ফাউন্ডেশন দেই কিতা লাগি, বলে উফুর নিচিন্তা থাকতাম, উফরের গালা নিচিন্তা থাকতাম, এর লাগে ফাউন্ডেশন হইতো। ঠিক ওলা বাচ্চাদের ফাউন্ডেশন যদি শক্ত হয়, এই ফাউন্ডেশন শক্ত হইলে ভবিষ্যতে নিশ্চিন্ত হওয়া যায়। এই ফাউন্ডেশন শক্ত বানাইবার জায়গাখান হইল এই যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, বইগাঁও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। ও মাদ্রাসাত ফরাইয়া হারি যদি বাচ্চাগুরে সুচারু রূপে ফরাইয়া বার করিয়া দিয়া আপনি অন্য মাদ্রাসাত পড়াউকা, স্কুলও পড়াউকা, কলেজ ভার্সিটিত পড়াউকা, বাধা আসেনি? বাধা নাই। কিন্তু আপনার যেটা, আমার যেটা, আপনার আমার কোনটা? ধর্মীয় শিক্ষা। সহি করি কোরআন শরীফ শিখাইতাম, নমাজ শিখাইতাম, আদব কায়দা শিখাইতাম, এটার নাম হইল আমলে তালিম। ও যে আদব কায়দা যেটা, এটা হইল আমলে তালিম। অর্থাৎ মৌলিক কিছু আমল হল তারে তালিম দিয়ারি গড়িয়া তুলতাম। বাবারে মানুষ দেখলে আগে সালাম দিও, মানুষ রে জি আপনি করি মাতাইও, মানুষ লগে বেয়াদবি করিও না, নরম সুরে ভদ্র ভাষায় ব্যবহার করিও। যদি গর্তনি বাচ্চা গুই ইতা শিক্ষা লইয়া বারয়, ওটা হইল মৌলিক শিক্ষা। ও মৌলিক শিক্ষার দিকে আল্লাহ নবী যে আমরা রে নির্দেশ দিছেন। হুজুরে ফরমাইন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইজা বালাগু সাবআ। তোমরার বাচ্চাইন যে সময় 7 বছর বয়স হয় ওই সময় তারে নমাজের ট্রেনিং দেও। 7 বছর বয়স দেখবা ই হুয়াগু আল্লাহ বিল্লাহ করবার লাগি দেওয়া না বলে খেনে বলে ইগু তো হৌ আসল জায়গা তো নিয়ে আইছে, আল্লাহ বিল্লাহর পরিবেশ তো নিয়ে আইছে না নি? রুহু কুনানো আসলা আল্লাহর আরশে আজিম। আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, সমস্ত রুহু হল আল্লাহর আরশে আজিমর চতুর্দিকে ওলাফাল বান্ধে আসলা। এই রুহ মার উদর আসলা নিরাপদ আসলা নিনানা। জমিন আওয়ার বাদে মা বাবায় যদি নিরাপদ ভাবে রাখেন দেখবা ই বাচ্চাগু নিরাপদ হইয়া উঠবা, ই বাচ্চা নিরাপদ হইয়া উঠবা। এর লাগি আরবিতে একটা প্রবাদ আছে, একটা বাক্য, হিদনুল উম্মাহাত মারকুল, হিদনুল উম্মাহাত মারকুল হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত। উত্তম জায়গা, উত্তম শিক্ষা ক্ষেত্র হইল মার বাপর সামন। কারণ গুরুতায় মারে জেলা দেখে, বাপরে ইলা দেখে, আর খেউরে ইলা দেখে না, বুঝে না। আমার মা ইজে খুশি নতা, আমার বাবাই খুশি নতা। আর অনুক যদি আমরা ব্যাখ্যা করি লাই আর কেউ সোজা করা সম্ভব হয় না। সোজা করতাম এর লাগি বড় বড় মনীষী হল আমরার মজহবর ইমাম সাহর কিচ্ছা খেনে হইলাম।
যে তান মাইজে ওলা আতো দড়ি দড়ি খোলার তলে উবাইয়া মিয়া সাবর গেছে দিতা আগুয়াইয়া নিতা যাতে ডাইনে বাবে কোনো আবেল্লায় পায় না, যাতে বাচ্চাগু এমনি এমনি থাকে না। ওলা বরফির সাবর জীবনীয় তো ওলা নিনা না। হায় রে হায়, বরফির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার ফুরুতা লগে মাঠও গেছন। ও সময় গাইব তনি আওয়াজ আইছে, ও আল্লাহর ওলি, আপনারে ই খামল লাগি আল্লাহ ফয়দা করছেন না। ফুরুতার লগে মাঠও গেছে, গাইব তনি আওয়াজ আইছে, ও আল্লাহর ওলি, আপনারে ই খামল লাগি আল্লাহ ফয়দা করছেন না। আপনারে ই খামল লাগি আল্লাহ ফয়দা করছেন না। তাই না আসলাম মাদর জাত ওলি, মার গর্বতনী ওলি। এর লাগে সান দেখা গেছে না, মানুষে সান তুকাইয়া ভাইরা না, পরে সান আইয়া কুনানো তুকাইয়া ভাইছ। বরফির সাবর মার গেছে, সুবহানাল্লাহ কইতানি না না? তাই কইরা আমি বুধ ভাইয়ান না, আমার বাচ্চা আজ স্তন মুখ দেই তাই দুধ খান্না। আমার বাচ্চায় আজ দুধ খান্না। লাস্টে ঠিক দ্বিপ্রহরের টাইমে খুঁজাইয়া বার করা গেছে যে এই শহর আকাশ মেঘলা থাকার কারণে চাঁদ দেখা গেছে না, অন্য শহরও চাঁদ দেখা গেছে। বরফির সাহেব মাদর জাত ওলি। এখানে আল্লাহ নবীজির হাদিস, বলি আল্লাহ খে বানান বলে মায় বাপে। হুজুরে ফরমাইন আস-সাখিয়্যু সাখিয়্যুন বিবতনি উম্মিহি। একটা বাচ্চা নেককার হইন তান মার পেটো, বতনে উম্মি মার পেট। হুজুরে ফরমাইন আস-সাখিয়্যু সাখিয়্যুন ফি বতনি উম্মিহি। একটা বাচ্চা নেককার হইন, আল্লাহ বিল্লাহ কররা হইন মার পেটো তাকিয়া। আস-সাকিয়্যু সাকিয়্যুন ফি বতনি উম্মিহি। একটা বাচ্চা বদকার হয় তার মার পেটো তাকিয়া। বলে কেনে মা লগে কত দিকের মিল দেখুকা। মায় হারাম খাইলে হারাম রক্ত হইব, এই রক্তটা বাচ্চার কাছে যাইব, যাইব নি না না? মায় হারামের দিকে চাইলে এই চাওয়ার ছবিটা বাচ্চার কাছে যাইব। মায় রুরো আচরণ করলে মানুষের লগে এই আচরণের দাগটা বাচ্চার উপরে পড়ব, পড়ে নি না? বাচ্চায় খাইলে মার খাওয়া হয়, বাচ্চা বেমার পড়লে মা বেমার পড়লে বাচ্চা বেমার পড়ে, পড়ে নি না? মায় ঔষধ খাইলে বাচ্চার ঔষধ খাওয়া হয়, ওই নি না? এতে কিতা বুঝলাম? খালি খানা পিনা নাই, ব্যবহারের আসরটাও বাচ্চার মাঝে যায়। এই কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, একটা সৌভাগ্যবান মানুষ সৌভাগ্যশালী হয় তার মার পেটো তাকিয়া। আস-সাখিয়্যু সাখিয়্যুন ফি বতনি উম্মিহি। একজন মানুষ নেককার হয় তার মার পেটো। আস-সাকিয়্যু সাকিয়্যুন ফি বতনি উম্মিহি। একটা বাচ্চা বদকার হয় তার মার পেটো তাকিয়া। তাহলে আজকের সন্ধ্যার সারা আলোচনা ওটা নানি যে যদি মা এবং বাবায় এই বাচ্চার ফাউন্ডেশনটা যদি মজবুত করতে চাইন তে পারবা নি না? পারবা। এই মজবুত খেনে করতা বলে আমার বাজ করা সম্মান এই বাচ্চার দ্বারা নষ্ট হইতে পারে, পারেনি না? কিলা পারে? আল্লাহ করে উকা না। কোনো মানুষের আওলাদ যদি বেফতি হয়ে যায়
আরো বেফতি মানুষে চায় ও বংশর যে সম্মানী মানুষ তার পরিচয় দিয়া পরিচয় করত, চাইনি না না যে অমুক আসলা তার ফুয়ার ঘরের নাতি, বুঝছেন নি কথাটা? হেও তো হৌ ডিপার্টমেন্টে, তাহলে গীতা বোঝা যায় আওলাদ বেফতি হইলে আপনার বংশের বাজ করা সম্মানটারে সানামাতা করিলায়। মানুষ আফসুস করুন, বালা মানুষ যারা হইন বা এনতো একজন দামি মানুষ আসলা তান ভুয়া গুইল হইল ওখানে মাতন দি না, তাহলে মা বাবার দায়িত্ব আছে না? এই দায়িত্ব হইল কিলা বলে সব মা বাবায় চাইন যে আমার বাচ্চা গু আমাতনি বালাও। এখন চাওয়া তো সোজা, কিন্তু এই চাহিদা মতো বাচ্চারে নেওয়া কঠিন নি না, কঠিন। দেখবা কত আয়া বেল্লায় ভাইব আখতা ফুয়ার লগে ওলা সম্পর্ক হইব, ই হয় তারে বাদ লাইনে নিব কি, তো ওটাও দেখতা হইবার। অনকু তো আর ফুয়াফুরির খান্দাত যাওয়া লাগেন না, লাগেন নি? খালি ও বাস্ক একটা হয়ে গেলে ওটা যদি কমলির তলে হামাই যায় তো দুনিয়ার সব তো উতারিন আছে হুকানা উজুবিল্লাহ। এলাকি আমরা দুর্বল আর অপরাধের মাধ্যম হল সবল, সবল নি না? আমরা দুর্বল, অপরাধের মাধ্যম সবল। ও যে তাহলে বাচ্চাইতে মোবাইলও দেখো নগ্ন বেহায়া ছবি, ওটা দেখবার লাগি হৌ দূর দূরান্ত তো নি 2-3 ভুয়া পরামর্শ করিয়া মার গেস্তনি বাপের গেস্তনি খান্দাকুটি করিয়া সিলেট আইয়া ইটা কিতা দেখতো, কিতানো একটা সিনেমা না কিতা কই ওটা দেখতো না নিয়ে আইয়া ওনে ওনে ওইটা হলতা তো ওটার ভিতরে হারাচ্ছে না। কিন্তু ইটা তো গরু বনে না, ইটা গড় বাঙ্গিয়া মানুষে ওনে দোকান বানাইলিস, বানাইছুন নি না? ইটা গরু নাই, বাঙ্গিয়া ওনে মানুষে ব্যবসা করা বলে খেনে বলে ইটা তো হাতের মুইটো আনিয়া দিলাইছে, বিজ্ঞানে হাতের মুইটো আনিয়া দিলাইছে। মোহতরম হাজির, এখন আমার কত হইল অপরাধের মাধ্যম খুব শক্ত আর আমরা দুর্বল। আমরা গুরু তারে ফরাইতাম নিনা না, তে কতখান ফরাইয়া তারে ইউরোপ বাই সাইডিয়া দিতাম, কতখান ফরাইয়া হে হাতরিয়েও গিয়া উঠো, হায় রে হায়, কত অমানবিক খারবার। হ্যাঁ, বিষয়টা চিন্তা করলে তার কোনো দ্বার প্রান্তে যাওয়া যায় না, যে এক দেশও যাইব, ও দেশের মানুষে কত ব্যবহার করব, তো কোনো সময় ভরে যাব মাফিয়ারা, তো ওখানেও আরো কত টাকা পয়সা নষ্ট করব, এরপরে সাগর হাতরিয়া যাইব, হায় রে হায়, হায় রে হায়। তার মানে মাথা জাগাত রইছে না, ফেট গিয়া মাথা তুটি গেছে, লাগি মাথায় বালা জিনিস কোন সময় কুনান করতো ঠিক করতে পারেন না, ফেট গিয়া উঠি গেছে মাথা, এর লাগি মাথার দায়িত্ব পালন করতে পারেন না। তো আমার আল্লাহ কুরআন শরীফ ফরমায় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার খালি মানুষ নাই, একটা ফিফরা তনি লাগাইয়া আরো যত ক্ষুদ্র জানোয়ার আছে, ছোট ছোট জানদার আছে, প্রত্যেকটা জানদারের রে খানি দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব। ওয়াজিব আমরা বুঝিনি, খুব শক্ত দায়িত্ব। ইল্লা আলাল্লাহি, ও যে লফজে আল্লাহর উপরে যে আলা শব্দ আনছুন, ও আলা দ্বারা বুঝাইছেন আওজাবাল্লাহ, আল্লাহর উপরে ওয়াজিব, যেহেতু আল্লাহ সৃষ্টি করছেন খাবাইতা। তইলে একটা পিপিলিকারও রিজেক যদি আছে, রিজেক না খাইয়া মরত নাই, তো মানুষের এলা রিজেক আছে নি না? তো মানুষ সাইড এফেক্ট করিয়া রাস্তা ব্যাক করিয়া মানুষের কত লেখা নেই রিজেকটা
ফাইবা লাগে চেষ্টা, না না এটার দরকার নাই। যে সময়ে তারে যেটা দেওয়ার দরকার দিয়া দিয়া যায়, দেখবা যে এক বাবাই চিন্তাও করতে পারছেন না টান ফুয়া খাইব কিলা, যে তাইন থাকতে টান ফুরুতাই খুব কষ্টে খাইছে, কিন্তু তাইন মারা যাওয়ার পরে দেখা যায় ই ফুরুতা গুণ কেমনে কিতা করিয়ায় তো বিশাল ধন সম্পদের মালিক হয়ে গেছে। বলে খেনে এটা তার আশ্রাত আছে, আল্লাহ দিয়া রাখছুন, আল্লাহ দিয়া রাখছুন। অতএব এই ধরনের চিন্তা করিয়া অকালে বাচ্চা কাচ্চারে সাগর মুখা ফাটাইয়া আর ইলা লঘু লঞ্চনা করার কোনো কারণ নাই, বরং তারে ধর্মীয় জ্ঞান দেই আমরা, ধর্মকর্ম শিখাইয়া উপযুক্ত করিয়া আর বালা একটা লাইন দিয়া সারিয়া দেই। বিদেশ যাওয়া এখন নাজাইজ নি কোকা চাই, বিদেশ পাঠানি নাজাইজ নাই তো, তারে একটা উপযুক্ত স্তর পৌঁছাইয়া, দেশে যদি চাই চাকরি পাই না বিদেশ যাও অসুবিধা কিতা, কিন্তু তার কাঠামোটা যদি আমি, তার ফাউন্ডেশনটা যদি আমি মজবুত করিয়া দেই, তাহলে টাকা পয়সা রুজি করব কোনো বামপন্থী মানুষের খান্দাত পড়ি গেলে তার ধর্মটা হে ঠিকাইয়া রাখতে পারবো। এটা আমার দায়িত্ব নি, না না আমার বাচ্চায় খালি পয়সাও রুজি করতো নি, খালি পয়সা রুজি করতো নি হুকা যায় না, হে তার অবস্থানটা, হে যে আমি যে একজন মুসলমান, হে মুসলমানের গড়ে যে জন্মিছে, এই মুসলমান এটা টিকাইয়া রাখা তার দায়িত্ব নি, না না দায়িত্ব। আগে ওটা যত সবল কর্মু দুনিয়াদারি তার সবল ওইব, আর ওই না নাউক আল্লাহর অঙ্গীকার তো হে আনা খাইয়া মরত না, যেহেতু আল্লাহর অঙ্গীকার। আল্লাহ এখন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা লাল্লাহি রিজকুহা, আল্লাহর কাছে রিজকের দায়িত্ব। এলাকি মুহতারাম হাজিরিনে কেরাম, তো সব কথার শেষ যে কথাটা আপনার সামনে প্রায়ও আমি আই, আর ও কথাটা যে ও মাদ্রাসা খান খেদমত করুকা, আপনার খেদমতো লাগিয়া যদি মারাও যায়নি লাগে শুননানি, বহুত মানুষ সকল আইজ নাই, এরা লাগে আমরা আজকে দোয়া করবো না নেই, যে সমস্ত মুরব্বী সাহেব সকল কবরবাসী হয়ে গেছেন, এরা লাগে আজকে আমরা দোয়া করবো না নেই, এটা আমরার হক। ঠিক ওলা আপনারাও যেদিন থাকতা নাই, আমরাও যেদিন থাকতাম নাই, এদিন আরো একগুলো মানছে ও আসার ও নিদর্শনটা দেখবা, দেখিয়া ও আমরার কথা মনে হইয়া দোয়া করবা, দোয়া করতা নাই, দোয়া করবা। এলাকি বাই হল দুস্থ হল, মসজিদ মাদ্রাসা এতিমখানা খানেকা এই সমস্ত ইসলামের মৌলিক শিয়ার হল যেন যেটা আছে, যেন আল্লাহ বিল্লার যে পরিবেশটা আছে এই পরিবেশটারে আমরা তরতাজা রাখতাম নি, না না আমরা রাখতাম। আমারে আল্লাহ যে নিয়ামত দিছইন আমিও খাইতাম, আমার বাচ্চা কাচ্চারেও খাবাইতাম, ওখান তো নিয়ে আমার তৌফিক মতো কিছু আমি আলগাইয়া রাখতাম, তখন তো নিয়ে রাখতাম। এইভাবে তো দিন ইসলামের খেদমত চলে আইছে না, মূলতনি লইয়া এইভাবে ইসলামের খেদমতটা চলে আইছে। সবে মিললে আমরা এগুত থাকতাম, আমরা জড়িত থাকতাম, একতা আমরার মাঝে থাকতো, আর একজনে আরেকজনের প্রতি সহনশীল হইয়া আর ও দিনের খেদমত চালাইয়া যাইতাম। আল্লাহ কবুল করুকা। আর বিশেষ করে পুরস্কার বিতরণী জলসা, এই জলসাত আমরা এই যে সামনে ফসল, এই ফসলাদি আল্লাহ বিভিন্ন বালা মুসিবত নিয়ে হেফাজতে রাখতা, আমরা যাতে সুচারুরূপে আত লাগাইতাম পারি। ওই লাগি মদরসা হলো এই খাতিমাইয়া ওয়াজ ষান্মাসিক জলসাত কিছু সাহায্য করা লাগেনি, না না লাগে। ওই দৌকা কইতেও আমার মুরব্বী সাহেব তাই 500 টাকা দিছেন, ওকা মারহাবা, আল্লাহ কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বরকত দেও।